হ্যালো গাইজ, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি সঞ্জীব তোমাদের সাথে এখন এই ভিডিওতে কথা বলবো আমাদের বাংলায় 2-3 দিন আগে রঘু ডাকাত বলে একটি সিনেমার টিজার লঞ্চ করা হয়েছে, যেটাতে মুখ্য চরিত্রে অভিনয় করছে সুপারস্টার দেব। এবং এই সিনেমায় দেবকে মেগাস্টার বলে উল্লেখ করা হয়েছে এবং তারপর থেকে একটা বিতর্ক দানা বাঁধতে শুরু করছে যে দেব কি আসলেই মেগাস্টার, এই যে ট্যাগটা তাকে দেওয়া হলো মেগাস্টার, এটার কি সত্যি সে যোগ্য। তো আজকে সেই বিষয় নিয়ে কথা বলবো। তো দেখুন, আমি মনে করি বর্তমান যুগে এই সুপারস্টার মেগাস্টার এই যে ট্যাগগুলো আছে, এই ট্যাগগুলো সত্যি জাস্ট একটা হাইপ ক্রিয়েট করার জন্য। আজ থেকে 30 বছর 20 বছর আগে যখন এই সুপারস্টার মেগাস্টার ট্যাগটা দেওয়া হতো, তখন সত্যি সেই তারকার হেভিওয়েট দেখে কিন্তু তাকে সেই ট্যাগটা দেওয়া হতো। মানে ধরুন আমাদের বলিউডে যদি বলি, মেগাস্টার কারা? অমিতাভ বচ্চন, দিলীপ কুমার, ধর্মেন্দ্র, দেন শাহরুখ খান, সালমান খান। আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে বলি, যদিও এরা কেউই, আমি যদি এই যাদের নাম বললাম, এরা কেউই কিন্তু আজ পর্যন্ত নিজেদের নামের পাশে এখন পর্যন্ত দেখেন যে সুপারস্টার মেগাস্টার ট্যাগ ইউজ করেনি। ঠিক আছে, হ্যাঁ, বিভিন্ন ওই জায়গায় তারা যখন দেন তখন তাদের হয়তো মেগাস্টার বলে উল্লেখ করা হয়, এরা সুপারস্টার বলে উল্লেখ করা হয়, সেটা আলাদা ব্যাপার। বাট তাদের সিনেমায় কিন্তু তারা কখনো না এখন পর্যন্ত নিজেদের মেগাস্টার সুপারস্টার বলে উল্লেখ করা হয়নি। যদি বাংলার দিকে বলি, বাংলায় মহানায়ক উত্তম কুমার দ্য ফার্স্ট মেগাস্টার, মিঠুন চক্রবর্তী যে প্যান ইন্ডিয়া বাংলার প্রথম মেগাস্টার, তারপরে প্রসেন চট্টোপাধ্যায়, কিন্তু এরাও কিন্তু কোনোদিন নিজেদের নামের আগে কেউ মেগাস্টার ইউজ করেনি। এবার দেখুন বর্তমান যুগে আমরা দেখি যে সাকিব খান, বাংলাদেশের যে হিরো সাকিব খান, তাকে অনেকদিন ধরেই তার অডিয়েন্সরা মেগাস্টার বলে উল্লেখ করে থাকেন। তো আমি একটাই কথা বলতে চাই যে বর্তমানে আমাদের এপার বাংলার কথা যদি বলি, ওপার বাংলার কথা আমি বাদই দিলাম, কারণ দেখুন ওটা বাংলাদেশ, ওদের ব্যাপার আলাদা, ওদের মার্কেট সিনারিও আলাদা, ওদের সাথে আমাদের দেশের কোনো সম্পর্ক নেই। আমাদের দেশের অনেক মানে আমাদের বাংলার অনেক ইউটিউবার আছে যারা ওই ক্রিয়েট করার জন্য, নিজেদের ফ্যান ক্যাটারিং করার জন্য শাকিব খানকে এদেশের স্টার বলে মনে করেন, কিন্তু আমি মনে করি না। ওই বাংলা ভাষায় সিনেমা করলেও সে ভারতীয় স্টার হতে পারে না, এবং যদি তাকে ভারতীয় স্টার হিসেবে ধরা হয় তাহলে আমি মনে করি না সে মেগাস্টার হওয়ার কারণ এপার বাংলায় শাকিব খান এখন পর্যন্ত যে কটা সিনেমা রিলিজ করেছে কিন্তু সব কটাই হচ্ছে ডিজাস্টার। হ্যাঁ, ওপার বাংলার এখনও সিনারিও আমাদের ভারতের মার্কেটের থেকে অনেক বেটার, ওখানে এখনও সিঙ্গেল স্ক্রিনের রমরমা আছে এবং সেই জন্য ওখানে এত ভালোভাবে সিনেমা চলে। ঠিক আছে, আর এইপার বাংলার কিন্তু বিশেষ করে আমাদের বেঙ্গলের সিনারিও কিন্তু একদমই আলাদা। তো তাকে তার ফ্যান্সরা মেগাস্টার হিসেবে আখ্যা দিয়েছে এবং আমাদের বাংলাতে এখন দেবকে মেগাস্টার হিসেবে আখ্যা দেওয়া হলো। তো আমি যেটা মনে করি যে এখনকার যুগে কে সুপারস্টার হলো, কে মেগাস্টার হলো, এই মেগাস্টার বা সুপারস্টার নামে কেউ সিনেমা দেখতে আসে না। হ্যাঁ, এটা বলতে পারেন যে দেব এই নামটাতে লোকে সিনেমা দেখতে যায়, এবার তার নামের আগে মেগাস্টার বসলো না সুপারস্টার বসলো সেটাতে কোনো আসা যায় না। এই যে আজকে দেব নিজের নামের আগে মেগাস্টারটা বসিয়েছে, এটার কারণ একটাই। হ্যাঁ, এবার অনেকে বলে দেব তো বসেনি না, দেব অবশ্যই দেবের অজান্তে এটা বসানো হয়নি, কারণ এই রঘু ডাকাতের কো প্রডিউসার হচ্ছে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স। সুতরাং তাকে না জিজ্ঞেস করে তার আগে নামের আগে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স SBF সুপার মেগাস্টার বসিয়ে দিলে এটা বিশ্বাসযোগ্য নয়। ঠিক আছে, এবার এটা বসানোর একটাই কারণ যে প্যান ইন্ডিয়া লেভেলে দেখানো যে হ্যাঁ আমাদের এখান থেকে মেগাস্টার হয়, প্যান ইন্ডিয়া লেভেলে, যাতে যখন এই সিনেমাটা যদি প্যান ইন্ডিয়া লেভেলে অন্যান্য ভাষায় রিলিজ করে তখন যাতে লোকে আকৃষ্ট হয়, বা তখন যাতে প্রডিউসার্সরা সিনেমাটা কিনতে সাহায্য করে, হ্যাঁ এখানকার এত বড় স্টারের সিনেমা। সেই জন্য, কারণ দেখবেন এখন এই যে আমি কেন বললাম যে এখন আর এই তকমাগুলোর মধ্যে সেই হেভিওয়েট ব্যাপারটা নেই। কারণ আপনি যদি সাউথে যান, সাউথে দেখবেন আরামসে পাওয়ার স্টার, স্টাইলিশ স্টার, ন্যাচারাল স্টার, মেগা পাওয়ার স্টার, এরকম প্রচুর স্টারের তকমা তারা নিজেদের নায়কদের দিয়ে রেখেছে। ঠিক আছে, বাট সাউথে যদি আপনি হিসাব করে দেখেন, সাউথে প্রথম মেগাস্টার ট্যাগ পেয়েছিল হচ্ছে চিরঞ্জীবী 90s সময়, যখন তার একের পর এক সিনেমা হিট হয়েছে। তারপর থেকে এই যে স্টারের ব্যাপারটা হিউজভাবে সাউথের মধ্যে পপুলার হয় এবং তাদের প্রত্যেকটা অ্যাক্টরের আগেই একটা একদম স্টার বসানো আছে। সো সেই মানে সিনেমা ভালো হয় এবং সেই স্টারের নামে অবশ্যই লোক দেখতে যাবে, কিন্তু স্টার নামের আগে আপনি মেগাস্টার বসিয়ে দিন কি সুপারস্টার বসিয়ে দিন, তাতে কোনো আসা যায় না। এবং হ্যাঁ, এবার অবশ্যই আমি বলবো যে দেবকে মেগাস্টার বলা হলো কি দেবকে সুপারস্টার বলো, তাতে আমার কোনো আসা যায় না। আমরা দেবকে ভালোবাসি, দেবের সিনেমা দেখতে যাবো, দেবের নামে সিনেমা দেখতে যাবো, ভালো হলে লোকে সিনেমা দেখবে, ভালো না হলে সিনেমা দেখবে না। তাতে মেগাস্টার হোক সুপারস্টার হোক সেটা কোনো আসা যায় না। ঠিক আছে, হ্যাঁ। আর সেকেন্ড যে জিনিসটা সেটা হচ্ছে যে এই যে এখানে দেবকে মেগাস্টার বিষয়টা বলা হয়েছে, এটা কিন্তু আপনাকে মনে রাখতে হবে, এটা তাকে বাংলা ইন্ডাস্ট্রির রিজিওনাল বাংলা ইন্ডাস্ট্রির মেগাস্টার হিসেবে তাকে আখ্যা দিয়েছে SBF, নট অল ইন্ডিয়া বেসিসে। ঠিক আছে, কারণ অল ইন্ডিয়া বেসিসে সেটা সম্ভব নয়। আর যদি মিঠুন চক্রবর্তীর পাশে দেবকে বসিয়ে দেয় তাহলে দেখা যায় মিঠুন চক্রবর্তী কোথায়, দেব কোথায়। ঠিক আছে, বা বুম্বাদা বা বুম্বাদার কথাই যদি বলি, দেখুন বুম্বাদা একসময় কাদের সাথে লড়াই করেছে। বুম্বাদার যদি আপনি কেরিয়ার দেখেন, বুম্বাদা একসময় লড়াই করেছে হচ্ছে প্রসেন চট্টোপাধ্যায় একসময় লড়াই করেছে
অমিতাভ বচ্চনের সিনেমার সাথে, প্রাইম মিঠুন চক্রবর্তীর সিনেমার সঙ্গে 80s, তারপরে সঞ্জয় দত্ত, অনিল কাপুর, ধর্মেন্দ্র এদের সঙ্গে, তারপরে যখন 90s আসছে তখন খান এদের সঙ্গে, অক্ষয় কুমার, অজয় দেবগন, সাইফ আলি খান এদের সাথে লড়াই করেছে। 2000-এও তখন বাংলায় জিৎ দেব, মিঠুন চক্রবর্তী এদের সঙ্গে লড়াই করেছে। তারপরের যেমন এবং এখনও বর্তমানেও সেই কিন্তু 16ভাবে হিট সিনেমা দিয়েছে, তো এদের সাথে লড়াই হচ্ছে। উত্তম কুমার ওই যে জামানায় কলকাতায়, উত্তম কুমারের জামানায় কলকাতায় আপনি বলতে পারেন যে সিঙ্গেল স্ক্রিনও সেভাবে বেশি ছিল না উত্তম কুমারের টাইমে, একটা দুটো করে সিঙ্গেল। সেই জায়গা থেকে দাঁড়িয়ে হিন্দি সিনেমার সঙ্গে কম্পিটিশন দিয়ে 34 বছরের ক্যারিয়ারে 17টা হায়েস্ট গ্রসার অফ দ্য ইয়ার দেওয়া, তার সঙ্গে দুর্দান্ত অ্যাক্টিং কোয়ালিটি। ঠিক আছে, আমি দেবকে ছোটো করছি না, কিন্তু এটা কখনোই বলা যায় না যে হ্যাঁ দেব এদের ছাড়িয়ে গেছে কোনো জায়গায় পপুলারিটিতে বা অ্যাক্টিংয়ে। ঠিক আছে, এবার আপনি আবার অনেক দেব ফ্যানরা বলতে পারে যে বাংলার সবথেকে বেশি হায়েস্ট গ্রসার সিনেমা দেবেরই দেয়। এবার সেক্ষেত্রে আপনি এটাকে হায়েস্ট গ্রসার বলতে পারেন না, কারণ আপনি যদি আজকে উত্তম কুমারের সিনেমার সঙ্গে দেবের সিনেমার কালেকশন কম্পেয়ার করতে চান, তাহলে উত্তম কুমারের সিনেমার কালেকশনগুলোকে আপনাকে ইনফ্ল্যাচুয়েশন রেটে দেখাতে হবে। আপনি যদি উত্তম কুমারের উত্তম কুমারের যে সিনেমাটা সবথেকে বেশি পপুলার, উত্তম কুমার যে কটা সিনেমা করে তার মধ্যে 80% সিনেমাই কাল্ট ক্লাসিক, কিন্তু যে সিনেমাটা সবথেকে বেশি বক্স অফিস গেছে সেই সিনেমাটারও দেখবেন হায়েস্ট কালেকশন হচ্ছে খুব বেশি হলে 1.5 কোটি এরকম। ঠিক আছে, এবার আপনি 1960 সালে যেটা 1.5 কোটি, আজকে 2025 বা 2020 সালে দেবের সিনেমার কালেকশন যদি হয় 25 কোটি, আপনি 1.5 কোটির সঙ্গে 25 কোটি কালেকশন করে এটা বলতে পারেন না যে 25 কোটি দেব তো উত্তম কুমারের বাবা, কখনোই বলতে পারেন না। কারণ তখন আপনাকে ইনফ্ল্যাচুয়েশন রেট দেখাতে হবে, আর ইনফ্ল্যাচুয়েশন রেট যদি আপনি দেখেন তাহলে দেখবেন যে উত্তম কুমারের সিনেমার ইনফ্ল্যাচুয়েশন রেট আজকে চলে গেছে 50 কোটি 40 কোটি এই জায়গায়। এটাই তো বাস্তব কথা, আপনাকে ইনফ্ল্যাচুয়েশন রেটে ধরতে হবে সিনেমার কালেকশন। এবার আমি যদি বলি যে কিভাবে একটা স্টারকে মেগাস্টার বা সুপারস্টার দেয়, দেখুন একটা স্টার যখন একটা সিনেমা হিট দিল বা দুটো সিনেমা হিট দিল তখন তাকে স্টার আখ্যা দেওয়া হয়। ঠিক আছে, মোটামুটি তার পপুলার হলো। এবার এই স্টারটা যখন কন্টিনিউয়াসলি নিজের প্রাইমে থাকাকালীন হিট সিনেমা দিচ্ছে, রেকর্ড করছে, তার একের পর এক সিনেমা হিট হচ্ছে, প্রডিউসারদের লাভ হচ্ছে, তখন তাকে সুপারস্টার আখ্যা দেওয়া হয়। ঠিক আছে, এবার এই সুপারস্টারটা যখন প্রায় 3 বা 4 দশকের বেশি সময়, মেনলি 3 দশকের বেশি সময় ধরে যখন হিট সিনেমা দিয়ে আসছে, ইভেন তার প্রাইম কেটে যাওয়ার পরেও যদি সে সোলোভাবে হিট সিনেমা দিতে পারে তখন তাকে কিন্তু মেগাস্টার ট্যাগ দেওয়া হয়। কোনো এখন পর্যন্ত দেখবেন না কোনো স্টারকে, তার কোনো সুপারস্টারকে তার প্রাইমে মেগাস্টার ট্যাগ দেওয়া হয়েছে। আপনি যদি অমিতাভ বচ্চনের কেরিয়ার দেখেন, অমিতাভ বচ্চন 70s এবং মিড অফ 80s পর্যন্ত তার প্রাইমে ছিলেন, তারপর থেকে কিন্তু অমিতাভের কেরিয়ারে একটা মানে ঢাল দেখা গেছে। কিন্তু তা সত্ত্বেও কিন্তু অমিতাভ বচ্চন দেখুন, আপনি যদি 90s-এ দেখেন তার সিনেমার ইনিশিয়াল দেখুন দুর্দান্ত ইনিশিয়াল কালেকশন করেছে। তারপরে যদি 2000-এ দেখেন, 2000 অমিতাভ বচ্চনের সিনেমাগুলো দেখুন, সেই কবি খুশি কবি গাম, বান্টি আর বাবলি, তারপরে আঁখের মতো সিনেমাতে কিন্তু লিড হিরো হিসেবে, পায়ের মতো সিনেমা লিড হিরো হিসেবে ক্রিটিক্যালি কমার্শিয়ালি সাকসেসফুল সিনেমা দিচ্ছে, খাকির মতো সিনেমা করছে। তো সে কিন্তু লিড হিরো হিসেবে তখনও প্রাইমে না থাকাকালীন অবস্থাতেও কিন্তু সাকসেসফুল সিনেমা দিচ্ছে। ইভেন সে আপনি মিঠুন চক্রবর্তীর কথা যদি বলি, মিঠুন চক্রবর্তী যদি আমি শুধু মিঠুন চক্রবর্তীর হিন্দির কথা যাচ্ছি না, বাংলাতে যদি বলি, দেখুন মিঠুন চক্রবর্তী বাংলায় 70s-এ নদী থেকে সাগরে, কলঙ্কিনী কঙ্কবতীর মতো হিট সিনেমা দিচ্ছেন, 80s-এ ত্রয়ী, অন্যায় অবিচারের মতো ব্লকবাস্টার দিচ্ছে, তারপরে 90s-এ এসে দুশ্মন, তারপরে ওই ভাগ্যদেবতার মতো সুপার হিট সিনেমা দিচ্ছে। 2000-এ তার কেরিয়ারে, বাংলা সিনেমায় তার কেরিয়ারের স্বর্ণযুগ। তারপরে 2010-এর পরবর্তী তিনি লে হ্যালো ওয়ালে, একটি নদীর গল্প, রংবাজের মতো সিনেমা করছেন, এবং বর্তমানে আবার 2020 কোভিডের পরবর্তীতে সন্তান, কাবুলিওয়ালা, প্রজাপতি 2-এর মতো হিট সিনেমা, ব্লকবাস্টার সিনেমা দিচ্ছে। তো প্রায় 6 দশকের বেশি সময় ধরে তিনি কিন্তু বাংলায় সফল সিনেমা দিয়ে এসছেন। ইভেন তার প্রাইম কেটে যাওয়ার পরেও সেমটা হিন্দিতেও। শাহরুখ খানের কেরিয়ার যদি দেখুন, বুম্বাদার কেরিয়ার আপনি দেখুন, বুম্বাদা প্রায় 5 দশক ধরে বাংলা সিনেমায়, 5-6 দশক ধরে বাংলা সিনেমায় কিন্তু তিনি হিট পর হিট দিয়ে আসছে। তো একজন সুপারস্টার নিজের প্রাইম কেটে যাওয়ার পরেও যদি তার সেই স্টার ভ্যালুটা, সেই সুপারস্টার ভ্যালুটা বজায় রাখতে পারে, তখনই কিন্তু তাকে মেগাস্টার দেওয়া হয়। প্লাস তার সাথে থাকবে লেগেসি, যে তার সিনেমা কীভাবে লোকে, তার পপুলারিটি সেই অনুসারে কিন্তু দেওয়া হয়। কিন্তু দেবের ক্ষেত্রে যেটা হলো, দেবের কেরিয়ার এখন হচ্ছে খুব বেশি হলে হবে হচ্ছে 20 বছরের হবে কেরিয়ার, এবং 20 বছর অবশ্যই তার কেরিয়ারটা খুব ভালো জায়গায় যাচ্ছে, এবং বর্তমানটা হচ্ছে তার কেরিয়ারের প্রাইম টাইম। অনেকে বলবে এটা তার প্রাইম নয়, প্রাইম ছিল প্রথমে, না, ওটা ছিল তার উত্থান, মানে সে যখন উঠছে, এবং তারপরে এখন হচ্ছে তার প্রাইম। ঠিক আছে, যে পরপর 11টা 12টা সিনেমা তার হিট প্রাইম। কিন্তু এখনই তাকে মেগাস্টার দেওয়াটা, যদি এই স্টারের বিশ্লেষণ করা হয়, স্টার সুপারস্টার মেগাস্টার হয়, সেক্ষেত্রে কিন্তু এটা কখনোই দেওয়াটা ঠিক নয়, মেগাস্টার দেওয়াটা। এবার আমি যেটা বললাম যে এখন একটু প্রোডাকশন হাউস বা সে নিজে এই তার সিনেমাটাকে প্যান ইন্ডিয়া লেভেলে চালানোর জন্য দিতেই পারে, এটাতে কোনো অসুবিধা নেই, এখন সবাই দেয়। আমি সেই জন্য বললাম যে এই মেগাস্টার সুপারস্টার এই হেভিওয়েটটা এখন অনেক কমে গেছে,
কিন্তু ওই যেটা বললাম যে সিনেমা চলবে স্টারের নামে, সিনেমা চলবে গল্পের ওপরে। সে যদি ভালো, আজকে দেবের নামে কিন্তু সিনেমা চলে, এটা মানতে বাধ্য আপনি। দেব এই নামটা শুনলে একটা হিউজ পরিমাণ কালেকশন আসে, তার অনেক খাদান কিন্তু সিনেমা হিসেবে খুব একটা ভালো সিনেমা ছিল না, কিন্তু সেই সিনেমাটা এত হিউজ কালেকশন কেন করলো? প্রমোশনাল স্ট্র্যাটেজি এবং দেবের নাম, এই দুটো কারণে। ঠিক আছে, তো এইটাই হচ্ছে মেন কথা। আপনার আগে মেগাস্টার জুড়লো না সুপারস্টার জুড়লো সেটা বড় কথা নয়, নাম হচ্ছে আপনার নামটা কতটা স্ট্রং অডিয়েন্সকে অ্যাট্রাক্ট করার জন্য, এবং আপনি কীরকম সিনেমা চুজ করছেন। যেটা জিতের ক্ষেত্রে লাস্ট কয়েক বছর ধরে আমরা অনেকটাই মিস করেছি, যে হ্যাঁ তার সিনেমা ঠিকঠাক করে চলেনি, তার সিনেমার চয়েস ঠিক হয়নি, সেই জন্য লোকে কিন্তু দেখতে চায়নি। কিন্তু দেবের ক্ষেত্রে কিন্তু পুরো জিনিসটা উল্টো হয়েছে। ঠিক আছে, তো এটাই আমি বলতে চাই যে এখন যে মেগাস্টার দেওয়া হলো বলে না জিতের ফ্যানরা রেগে গেল, বা ওদিকে সাকিব খানকে নিয়ে আমার মাথা ব্যথা নেই কোনো। তো জিতের ফ্যানরা রেগে গেল, অন্যান্য ফ্যানরা এটা নিয়ে ক্রিটিসাইজ করতেছিল কেন তাকে মেগাস্টার দেওয়া হলো। যদি বিশ্লেষণে যান অবশ্যই মেগাস্টার দেওয়াটা ঠিক নয়, কিন্তু আমি যেটা বললাম যে হ্যাঁ তার নামে সিনেমা চলছে, সেই জন্য তাকে একটা ইন্ডাস্ট্রি দিতেই পারে। এটাতে কোনো তো লিখিত কোনো জায়গায় করা নেই, আইন করা নেই যে তাকে মেগাস্টার দেওয়া যাবে না। তো সেক্ষেত্রে তারা দিতেই পারে, এটাতে কোনো অসুবিধা আছে বলে আমার অন্তত মনে হয় না। তো এটা ছিল আমার মতামত। আপনারা কী মতামত পোষণ করে অবশ্যই জানাতে পারেন, এবং ভিডিওটা ভালো থাকলে অবশ্যই লাইক করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।